নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। যে খবর আপনাদেরকে জানাবো, শহরে এবার বোমা তৈরির কারখানা। খিদিরপুরের বটগঞ্জের মনুষতলা লেনে একটি বাড়িতে বোমা তৈরির এই কারখানা গড়ে উঠেছিল। অভিযান চালিয়ে পুলিশ সেখান থেকে উদ্ধার করেছে প্রচুর পরিমাণে বিস্ফোরক এবং মোবাইল সার্কিট। সেখান থেকে পাওয়া গেছে রিমোট কন্ট্রোলও। আমরা কথা বলবো বিক্রম দাস, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে। বিক্রম, আর কি জানা যাচ্ছে? দেখো, ওয়াটগঞ্জ থানা এবং কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ যৌথভাবে খবর পায়, গোপন সূত্রে খবর পায় যে মনসাতলা রোড অর্থাৎ 10 নম্বর মনসাতলা রোড একটি বাড়িতে সন্দেহজনক কোনো কিছু হচ্ছে এবং এরপরেই কিন্তু কলকাতা পুলিশের গোয়েন্দারা এবং ওয়াটগঞ্জ থানার পুলিশ আজ ভোর 3:30 নাগাদ এই বাড়িতে তল্লাশি অভিযান চালায় এবং তল্লাশি অভিযান চালিয়ে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। একটু সঙ্গে থাকো আমাদের। চিনতে পারিনি, মানে ওরা কোন সময় আসছে যাচ্ছে বোঝা যাচ্ছে না। রাত্রে আসছে, আমরা তো ঘুমিয়ে যাই, আমাদের তো অন্য বাড়ি। না না না, বন্ধ থাকতো, বেশিরভাগ তালা দিয়ে থাকতো। একটা চেন দিয়ে তালা মেরে ওরা রাখতো। না, সন্দেহ হয়নি। মেন বললাম তো, আসছে একটা মেয়ে, আমি দুবার তিনবার একটা মেয়ে খুলেছে, দরজা খুলে কাপড় জামালি চলে যাচ্ছে। তো ভাবলাম ফ্যামিলি যেমনি হয়, ফ্যামিলি ওদের কোনো জায়গায় ঘর হচ্ছে বলে এখানে আসছে। আমাদের এইটা শুনলাম কোন ঘর হচ্ছে, তোর এখানে সামান ফামান রেখে এখানে যাওয়া আসা করছে। না না, ওরা 2-3-4টি ছেলে আমি কালকে দেখেছিলাম, কিন্তু কাউকে চেহারা চিনতে পারলাম না। এই আপনার ধরুন 3টে-4টের দিকে বিকেলে। ভিতরে আর ভালো কটা ফ্যামিলি আছে, ফ্যামিলি ঘর। হ্যাঁ, একটাই ঘর। পুলিশ মোটামুটি 4:30 দিকে পুলিশ এসছে। না, ওরা তো ভিতরে কাউকে যেতে দেবে না। আমি ফাজারে নামাজ পড়ে যখন এসছি, দেখুন এখানে বহুত পুলিশ, এত পুলিশ তো দরকার নেই সকালে। তো বললাম না, এখানে কোনো লোক ছিল, বম পাওয়া গেছে। হ্যাঁ, দেখলাম কি এটা বম আছে, আমরা নিয়ে যাচ্ছি, অনেক দিন সামান আছে বমের। তো আমরা বললাম ঠিক আছে। বলো, পুলিশ আবার ওই ঘরটা লক করলো, তালা মেরে নিজের তালা ফালা লাগিয়ে সিল করে চলে গেল। না, এখান থেকে কোনো অ্যারেস্ট করে আমরা দেখলাম না কাউকে নিয়ে যেতে। আমাদের আগে হয়ে নিয়ে যেতে, কিন্তু বলতে পারি না। যখন আমরা এসেছি তখন না না, আমরা নামই শুনি না। আমাদের সোনু বলে, আমরা তো বুঝতে পারি না কি ঠিক করে দেখলাম না তো। ওই আপনার 22-23 বছর মতন হবে। মহিলার কমসে কম 30-এর উপরে আছে বয়স। আমার নাম মনোহর হোসেন। আমরা শুনলাম যে 30 সোনু ছাড়াও আরো বেশ কয়েকজন 3-4 জন এখানে আসতো এবং একজন মহিলাও আসতো। আমরা বিস্তারিত জেনে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, যেটা তুমি জানাচ্ছিলে। দেখো, তোমাকে আমি যেমনটা জানাচ্ছিলাম যে ভেতর থেকে কিন্তু বাড়ির ভেতর থেকে এমন কিছু জিনিসপত্র পাওয়া গেছে, এমন কিছু বিস্ফোরক তৈরির জিনিসপত্র পাওয়া গেছে, তা থেকে কিন্তু কলকাতা পুলিশের উদ্বেগ যথেষ্ট পরিমাণে বেড়ে গেছে। তার কারণ তোমাকে জানিয়ে রাখবো যে শুধুমাত্র তাজা বোমাই নয়, বোমার সঙ্গে সঙ্গে কিন্তু 300 গ্রামের মতন গান পাউডার পাওয়া গেছে, অর্থাৎ বিস্ফোরক পাওয়া গেছে। এবং তার সঙ্গে যেটা সব থেকে বেশি উদ্বেগের বিষয় কলকাতা পুলিশের জন্য, তা হলো বেশ কয়েকটি, যেটা জানা যাচ্ছে যে মোবাইলের সার্কিট বোর্ড, মোবাইলের চিপ এবং তার সঙ্গে সঙ্গে রিমোট কন্ট্রোল পাওয়া গেছে। অর্থাৎ এটা যে শুধুমাত্র সাধারণ হাত বোমার কারখানা বা ক্রুড বমের কারখানা, এমনটা কিন্তু মনে করা হচ্ছে না। এই ধরনের যে সামগ্রী, অর্থাৎ যে ধরনের কথা বলা হচ্ছে যে মোবাইল সার্কিট, মোবাইল চিপ বা রিমোট কন্ট্রোল, এই সমস্ত বোমা তৈরির সামগ্রী কিন্তু ব্যবহার করে যারা জঙ্গিমূলক যে কাজকর্ম করে, তারা কিন্তু এই ধরনের বোমা তৈরির জিনিসপত্র ব্যবহার করে, সামগ্রী ব্যবহার করে। বিশেষ করে দেখা যায় যে মাওবাদীরা কিন্তু এই ধরনের। বিক্রম, আবারও তোমাকে বিরত করছি, তোমার কাছে ফিরছি। আর আমরা তো সোপা মিস্ত্রি সাধারণ, আমরা কাজ থেকে নিয়ে আমাদের সবকিছু চলে। আমাদের দোকান হচ্ছে সুরানা মসজিদ, গ্রিনভিউ নার্সারি, তার অপোজিট সোপা দোকান। আমরা সকালে বেরিয়ে যাই, রাতেই ঢুকি। আমাদের ঘরে ভাইয়ের বউ থাকে, আম্মি থাকে, আর আমাদের গেট বন্ধ থাকে। কাজ করি, আমরা ঘরে চলে যাই। এরা তাদের কেউ থাকে, তার 1-2 ছেলেরা তাদের আসতে যেত। কতদিন ধরে আছে ওরা? মোটামুটি ওরা 1 মাস, আমরা 3 মাস থেকে উপরে আছি। হ্যাঁ, রাতে অনেক পুলিশ ছিল, বোধহয় তারা লুকিয়েছে, বোধহয় তাদের পায়খানা গেট ফেট ভেঙে তাদের বের করে নিয়ে গেছে। কজনকে নিয়ে গেছে জানি না, আমরা তো শুয়েছিলাম। কজনকে নিয়ে গেছে কিন্তু সকালে উঠে শুনলাম। আচ্ছা, কি পেয়েছে দেখেছেন? না, আমি তো দেখিনি, কিন্তু শুনলাম। কোথায় থাকতো? মানে এই যে এরা বললেন যে বারিশটা গলিতে, বাড়িতে থাক, তাদেরকে আমরা জানি না, আমরা তো কাজ নিয়ে পেরেশান থাকি। বাড়ি এলাকার কথা আমি জানি, আমাদের বাড়ি এলাকা জানি না, আমাদের জানি না। মানে আমি আবারও বিক্রমের কাছে চলে যাবো। বিক্রম, যেটা তুমি জানাচ্ছিলে। আমি তোমাকে
জানাচ্ছিলাম যে যেই ধরনের মোবাইল চিপ, মোবাইলের সার্কিট বোর্ড, রিমোট কন্ট্রোল পাওয়া গেছে, সেগুলি কিন্তু দেখা যায় যে মাওবাদীরা বা যারা জঙ্গি সংগঠনের লোকজন তারা কিন্তু এই ধরনের বিস্ফোরক ব্যবহার করে। সেক্ষেত্রে পুলিশ যেটা এখনো পর্যন্ত মনে করছে যে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস কিন্তু এখানে বানানো হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই এটা উদ্বেগের বিষয় যে খাস কলকাতা এলাকায় এই ধরনের বিস্ফোরক তৈরির কারখানা গড়ে উঠছিল, এটাই কিন্তু সব থেকে বড় উদ্বেগের বিষয়। এবং তোমাকে জানিয়ে রাখবো যে কলকাতা পুলিশ যখন এই তল্লাশি অভিযান চালায় সেই সময় কিন্তু একজনকে পাওয়া গেছে, যেটা জানা যাচ্ছে যে এই ব্যক্তির নাম সোনি, এবং তাকে কিন্তু ক্রমাগত জিজ্ঞাসাবাদ করে যাচ্ছেন এই মুহূর্তে তদন্তকারী অফিসাররা, গোয়েন্দারা। এবং যেটা জানতে পারছে যে শুধুমাত্র সোনি নয়, এর সঙ্গে কিন্তু আরো বেশ কয়েকজন মহিলা এবং পুরুষের যাতায়াত ছিল। সেই সন্দেহভাজন মহিলারা কারা, সেই পুরুষরা কারা, তারা কোন উদ্দেশ্যে এখানে এই কারখানা তৈরি করেছিল, কেন সেখান থেকে মোবাইল ফোনের সার্কিট বোর্ড পাওয়া গেল, কেন সেখান থেকে মোবাইল চিপ পাওয়া গেল, কেন সেখান থেকে ট্রিগার হিসেবে ব্যবহার করার জন্য যে সমস্ত রিমোট কন্ট্রোল, সেই রিমোট কন্ট্রোল কেন পাওয়া গেল, সেই প্রশ্নের উত্তরই কিন্তু এই মুহূর্তে খুঁজে বেড়াচ্ছে তদন্তকারী অফিসাররা। একদিকে যেরকম কলকাতা পুলিশের এসএসপিডি, কলকাতা পুলিশের ওয়ার্ডগঞ্জ থানা এবং গোয়েন্দারা তদন্ত করছে, এর পাশাপাশি কিন্তু কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তারাও কিন্তু এই ঘটনার তদন্তে নেমেছে এবং আশপাশের যে সমস্ত বাড়িগুলি রয়েছে তাদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে বাড়ির যে মালিক তাকেও কিন্তু আজকে সকালবেলা তলব করা ছিল, যখন এই সমস্ত জিনিসপত্র উদ্ধার হয় তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ এখনো যেটা জানতে পারছে যে সপ্তাহখানেক আগে থেকেই কিন্তু এই গতিবিধি বেড়েছিল, মাসখানেক আগে এই ঘরটি ভাড়া নেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে সন্দেহজনক এমন কিছু কিন্তু পুলিশ খবর পায় গোপন সূত্রে, এবং সেই কারণেই এই হানা দিয়ে কিন্তু আজকে এই সমস্ত জিনিসপত্র, এই সমস্ত বিস্ফোরক তৈরির সামগ্রী উদ্ধার হয়েছে। সব মিলিয়ে কিন্তু তোমাকে জানিয়ে রাখবো, আজকে সোনিকে একদিকে যেরকম জিজ্ঞাসাবাদ করছে কলকাতা পুলিশের গোয়েন্দারা, অপরদিকে স্পেশাল টাস্ক ফোর্স তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং আজকে কিন্তু তাকে আদালতে তোলা হবে। ধন্যবাদ বিক্রম দাস, আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা তখন কথা বললাম।